তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে তোমাদের কোশ্চেন পত্রটা দেখতে পাচ্ছ, অ্যাসাইনমেন্টের কোশ্চেন পত্রটা। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা তোমাদের কোশ্চেন পত্রটা হাতে নিয়ে নাও, যারা যারা কোশ্চেন পত্র পেয়েছো। আর যারা এখনও কোশ্চেন পত্র পাওনি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আমাদের চ্যানেলে গিয়ে এই যে 6 থেকে 9 পর্যন্ত যে কোশ্চেনগুলো আমাদের আছে অ্যাসাইনমেন্টের পঞ্চম উইকের, সেই অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা কোশ্চেন আমার দেওয়া হয়ে গিয়েছে। তোমরা সেইখান থেকে স্ক্রিনশট দিয়ে মোবাইলে রাখতে পারো। তো বন্ধুরা চলো, এখন প্রথমে আমরা কোশ্চেনগুলো দেখছি। আর কোশ্চেনগুলো দেখার আগে তোমাদেরকে আমি এটা বলতে চাচ্ছি, আমার লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্রথমে আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। আর তার সাথে যদি এটা একটা লেখা, সে কারণে সামান্য কিছু ভুল থাকতেই পারে, সেজন্য সেই ভুলগুলো আমি মুখে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য তোমরা ভয়েসগুলো অবশ্যই শোনার চেষ্টা করবে। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা কোশ্চেনগুলো দেখছি। এখানে আমাদেরকে চতুর্থ অধ্যায়, একাদশ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায় থেকে কোশ্চেনগুলো করা হয়েছে, যেখানে সৃজনশীল কোশ্চেন দেওয়া হয়েছে মোট 3টি এবং সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া হচ্ছে মোট 10টি। তো প্রথম সৃজনশীল কোশ্চেনগুলো আমি সমাধান করার চেষ্টা করব, তোমরা আমার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, দেখবে তোমাদের সাথে ঠিক আছে কিনা। আর আমার যদি কোথাও ভুল হয় তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবে। তো দেখো, প্রথমেই আমাদের যে সৃজনশীল কোশ্চেনটা দেওয়া হয়েছে, এটা মেন বইয়ের একটা সৃজনশীল কোশ্চেন। মেন বইয়ের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো থেকে প্রায় কমন পড়েছে। তো এখানে বলা হয়েছে একটা বীজগণিত রাশি দেওয়া আছে। এই বীজগণিত রাশিটা থেকে আমাদেরকে 3টার মান বের করতে বলা হয়েছে, 2টার মান আর 1টার প্রমাণ করতে বলা হয়েছে। তো দেখো কিভাবে লিখবো। সৃজনশীল প্রশ্নটা প্রথমে লিখবো, তারপর 1 নং প্রশ্ন উত্তর দিব। তার আগে বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে কভার পেজ। কভার পেজ কিন্তু আমি পূর্বে তোমাদের প্রত্যেকটি ভিডিওতে বলেছিলাম, যার কারণে এখন বর্তমানে ভিডিওগুলোতে আর কভার পেজের কথা বলছি না। আর শিরোনামটাও হচ্ছে তোমাদের যতগুলা আমাদের অধ্যায় থাকবে সেই অধ্যায়গুলোর নাম তুমি সম্পূর্ণ লিখে দিবে। আর যদি সম্পূর্ণ আমাদের অধ্যায়গুলোর নাম লিখতে না পারা যায়, যদি জায়গায় না হয়, তাহলে তুমি শুধু চতুর্থ অধ্যায়, একাদশ অধ্যায়, পঞ্চম অধ্যায় আর সপ্তম অধ্যায় এইভাবে লিখে দিলেও হয়ে যাবে। তো চলো বন্ধুরা, অ্যান্সারগুলো দেখছি। 1 নম্বর প্রশ্ন উত্তর ক নাম্বারে ছিল a-1/a এর মান কত। তো আমাদের গিভেন দ্যাট দিয়ে আমরা লিখতে পারি a+1/a এর মান দেওয়া ছিল 5। a+1/a এর মান 5 দেওয়া ছিল। এখন আমাদের বের করতে হবে a-1/a এর মান। তো আমরা কিন্তু a-b হোল স্কোয়ারের মান কিন্তু আমরা একটা সূত্র জানি, a-b হোল স্কোয়ার মান। যদি আমরা এটাকে a এবং 1/a কে যদি আমরা b ধরে নেই, তাহলে আমরা a-b হোল স্কোয়ারটার সূত্র জানি। সেখানে কিন্তু আমরা বসাইতে পারি a-1/a হোল স্কোয়ার। সেখানে সূত্রটা হবে a-b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a+b হোল স্কোয়ার -4ab। তো সেই ক্ষেত্রে আমরা বিটাকে ধরেছিলাম 1/a, তাহলে যেখানে যেখানে b আছে সেখানে আমরা 1/a লিখে দেব। তো আমরা লিখব a-1/a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a+1/a হোল স্কোয়ার -4a ইন্টু 1/a। তো এখানে a আর একটা হচ্ছে 1/a, সেখানে কাটাকাটি যায়, এ কাটাকাটি যায়, এ বাদ পড়ে যায়, লঘিষ্ঠ করা যায়। তাহলে আমাদের a+1/a এর মান আমরা কত পেয়েছিলাম? 5। তো 5 বসিয়ে দেবো a+1/a এর জায়গায়, আর ছিল হোল স্কোয়ার দিয়ে দেবো, মাইনাস হচ্ছে 4। তাহলে 25 - 4 = 21। আর আমাদের মান বের করতে হবে a-1/a এর মান। কিন্তু আমরা এখন পর্যন্ত পেয়েছি a-1/a হোল স্কোয়ারের মান। তো হোল স্কোয়ারটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে রুট ওভার। তো a-1/a এর মান হবে √21। তো এই ছিল ক এর অ্যান্সার। খতে বন্ধুরা বলা হয়েছে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। তো মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা ক নম্বরে যে মানটা পেয়েছিলাম ওই মানটা থেকেই কিন্তু আমরা মান নির্ণয় করতে পারি। কীভাবে নির্ণয় করব দেখো, ক হতে পাই a-1/a = √21। এখন আমাদেরকে মান নির্ণয় করতে বলছে কার? a⁴ + 1/a⁴, এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এটার মানের ক্ষেত্রে প্রথমে আমরা a স্কোয়ারের হোল স্কোয়ার দিতে পারি, প্লাস 1/a² হোল স্কোয়ার দিতে পারি, তাহলে একই মান থাকে, আমাদের এটার পরিবর্তিত হয় না। a⁴ 1/a⁴ এইটাই থাকে। এখন আমরা যেহেতু a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a² হোল স্কোয়ার এসেছে, সেহেতু প্রথম a স্কোয়ারকে আমরা a এবং 1/a² আমরা b ধরতে পারি। b ধরার পর a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা আমরা লিখতে পারি। তো এইগুলো তোমাদেরকে বলার প্রয়োজন হয় না, তারপর যারা একটু জানতে আগ্রহী তাদের জন্য এগুলো বলে দেওয়া। তো যাই হোক, সেটা সূত্র হচ্ছে a+b হোল স্কোয়ার -2ab। তো সেই সূত্র অনুসারে লিখলাম। লেখার পর মাঝখানে কিন্তু আরও একটা সূত্র রয়ে যায়, a স্কোয়ার প্লাস 1/a², এটা কিন্তু আবার রয়ে যায় ব্র্যাকেটের ভিতরে। আবার এই মানটা আমাদের, এই সূত্রটা আবার আমরা প্রয়োগ করতে পারি চাইলে। তো সেটা আবার প্রয়োগ করলে প্রথমে আমরা প্রয়োগ করেছিলাম প্লাসেরটা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আমাদের দুইটা হইতে পারে, একটা থাকে a+b হোল স্কোয়ার -2ab অথবা
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা যে কোনো দুইটার একটা লিখতে পারি, তবে এখানে যেহেতু আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে, a মাইনাস 1/a এর মানটা দেওয়া আছে, সেহেতু দ্বিতীয় ক্ষেত্রে আমরা a মাইনাস 1/a এর যে সূত্রটা সেইটাই লিখব। তো সেইটা লিখলে হবে a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab, তার আবার হোল স্কোয়ার দিতে হবে, কেননা ওই ব্র্যাকেটের কিন্তু আমাদের হোল স্কোয়ারটা থেকেই যাচ্ছে। তারপর হচ্ছে -2। তো এখানে a মাইনাস 1/a আমরা মান পেয়েছিলাম √21, এইটা √21 এর হোল স্কোয়ার প্লাস 2 থেকে যাচ্ছে, আবার তার উপরে স্কোয়ার থেকে যাচ্ছে, আবার -2 থেকে যাচ্ছে। এখন √21 আর তার যদি হোল স্কোয়ার থাকে তাহলে রুট এবং স্কোয়ারে বাদ যায়, থাকে শুধু 21 প্লাস 2, তাহলে 23 স্কোয়ার -2, তাহলে 529 থেকে 2 মাইনাস করলে থাকে 527। তারপর যাচ্ছে বন্ধুরা গ নাম্বার কোশ্চেনে শুধু আমাদেরকে প্রমাণ করতে বলছে যে a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু 110। এটা কীভাবে প্রমাণ করব? তো এটা প্রমাণ করার জন্য যেহেতু a কিউব প্লাস 1/a কিউব, তো আমরা a কিউব প্লাস 1/a কিউবের সূত্রটা কিন্তু আমরা জানি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো এই সূত্রটা যেহেতু আমরা জানি a প্লাস বি হোল কিউব, সেহেতু এখানে কিন্তু আমাদের a প্লাস বি এই মানটা আমাদের লাগবে। তার মানে a প্লাস বি হচ্ছে a প্লাস 1/a, এটা আমরা ধরে নিয়েছিলাম 1/a কে, যেহেতু আমরা বি ধরে নিয়েছিলাম সেহেতু এখানেও ভাবতে হবে a প্লাস 1/a। তার মানে a মাইনাস 1/a এর মানটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ পেয়েছিলাম আমরা ক থেকে, কিন্তু এই প্লাসটা এখন আমাদের লাগবে, যেহেতু কিউবের সূত্রটা চলে এসেছে, কিউবের প্লাসের সূত্রটা চলে এসেছে, সেহেতু আমাদের প্লাসের সূত্রটা এখন লাগবে। তো প্লাসেরটা আমরা বের করে নেব, প্লাসের মানটা বের করে নেব। তো মাইনাসেরটা দেওয়া ছিল, প্লাসেরটা বের করার জন্য আমরা একই সূত্রের প্রয়োগ করব, a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 4ab। এখন চলে আসছে প্লাস, যেহেতু আমাদের প্লাসটা বের করা লাগছে সেহেতু প্রথমে থাকবে মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, তারপর থাকবে প্লাস 4ab। তো সেই ক্ষেত্রে a মাইনাস 1/a এটার মান ছিল √21 এর হোল স্কোয়ার প্লাস 4। √21 এর হোল স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটাকাটি যায়, তাহলে থাকে 21, আছে প্লাস 4 হবে 25। তাহলে এটা ছিল a প্লাস 1/a হোল স্কোয়ারের মান ছিল 25, তাহলে a প্লাস 1/a এর মান হবে √25 ইজ ইকুয়াল টু 5। তো আমরা a প্লাস 1/a এর মান পেয়ে গেলাম 5। এখন আমরা প্রমাণ করব। তো প্রথমে লেফট হ্যান্ড সাইড দিতে পারি অথবা বাম পক্ষ দিতে পারি। বাম পক্ষ দেওয়ার পর এখানে থাকবে a কিউব প্লাস 1/a কিউব। তো a কিউব প্লাস 1/a কিউবকে আমরা একটু রূপান্তরিত করে নিলাম a কিউব প্লাস b কিউবের সূত্র আকারে। তো সেই আকারে সূত্রকে রূপান্তরিত করার পর এখানে সূত্রটা আমরা লিখে দিব। সূত্রটা আমরা সকলেই জানি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, সেটাকে আমরা লিখে দিব। তারপর a প্লাস বি, বিটা হচ্ছে 1/a, তাহলে a প্লাস 1/a এর মান আমরা পেয়েছিলাম কিছুক্ষণ আগেই 5 বসায় দেবো, তার হোল কিউব -3 ইন্টু আছে আবার 5 লিখে দিলাম। এখন 5কে কিউব করা হয়েছে, 5 কিউব, অর্থাৎ 5কে 3 বার গুণ আকারে লিখলে হবে 125। সেইখান থেকে 5কে 3 দ্বারা গুণ করলে হবে 15। 125 থেকে 15 চলে গেলে থাকে 110, তার মানে মিলে গিয়েছে। সুতরাং রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে, সুতরাং এটা প্রমাণ করতে বলেছি, যার কারণে আমরা লিখে দিব প্রুভড, প্রমাণিত। তারপর যাচ্ছি বন্ধুরা 2 নং প্রশ্নের উত্তরে। আমি কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, এখানে তোমরা যেহেতু হাতে কোশ্চেনগুলো নিয়ে বসেছো, সেহেতু আমি প্রতিবার তোমাদেরকে কোশ্চেনগুলো দেখাবো না, তাহলে হয়তো তোমরা অধৈর্য হতে পারো এবং ভিডিওটা খুব বড় হয়ে যেতে পারে, কারণ আমাদের অনেকগুলো ম্যাথ আজকে সলভ করা লাগবে। দেখো 2 নং প্রশ্ন উত্তর ক নম্বরে ছিল আমাদের প্রথম রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমাদের 4টা রাশি দেওয়া আছে, তার মধ্যে প্রথম রাশিটাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে দেখতে পাচ্ছ তোমরা a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটে আছে a স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস a, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সেজন্য প্রথমে আমরা যে a স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স, এটাকে আমরা প্রথম রূপান্তরিত করে নিব। তাহলে হবে এক্স দিয়ে ব্র্যাকেটের ভিতর যে দুটো সংখ্যা আছে প্রত্যেকটারে গুণ করা হবে, গুণ করলে a স্কোয়ার প্লাস এক্স প্লাস a, আর আগেটা তো ছিলই। এখন প্রথমে a এক্সটা আমরা কমন নিব, এক্স কমন নিলে হবে থাকবে এক্স প্লাস a, আর 1কে কমন নেওয়া হলে এখানে এক্স প্লাস এই থাকবে। তো এক্স প্লাস এ এই দুইটা সেম, তাহলে এই দুইটা প্রথমে দুইটার যে কোনো একটা আমরা আগে লিখবো, তারপর থাকে হচ্ছে এক্স প্লাস 1, তারপর এটা লিখে দিব। তার মানে উৎপাদকে বিশ্লেষণ করা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর 2 নম্বরে ছিল আমাদের গসাগু নির্ণয় করতে হবে, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু। তো দ্বিতীয় রাশিটা আমরা লিখে দিলাম। এখন দ্বিতীয় রাশিটাকে আমাদেরকে কনভার্ট করে একটু ভাঙিয়ে লিখতে হবে। যেমন এক্স স্কোয়ার ওয়াই আছে গুণাকারে, তাহলে এক্স স্কোয়ার মানে এক্স আছে 2টা, তাহলে এক্স ইন্টু ওয়াই, আর এস কিউব মাইনাস ওয়াই কিউব, এটার সূত্র আছে, সূত্রটা হচ্ছে
এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা প্রয়োগ করব। তারপর হচ্ছে বন্ধুরা তৃতীয় রাশি সেম কোয়ালিটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি বলতে গেলে এখন আবার অনেক বড় হয়ে যাবে, তাই আমি বলছি না, তোমরা একটু লিখে নাও, এখানে ভিডিওটা পজ করে লিখে নিতে পারো চাইলে। তারপর হচ্ছে চতুর্থ রাশি একই কোয়ালিটি, এখানেও আমাদেরকে কমন নেওয়া হয়েছে এবং সূত্রে কনভার্ট করা হয়েছে, তারপর কমন নেওয়ার পর যাই হোক একই রাশি, এবং এখানে এক্স কিউব ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স ওয়াই স্কোয়ার কমন নিচে প্রত্যেক ক্ষেত্রে, তারপর বাকিগুলো লিখে দিয়েছে সেম ক্যাটাগরির দ্বিতীয় রাশির মতোই। তো যাই হোক, তারপর এখন নির্ণয় গসাগু নির্ণয় করবো। নির্ণয় গসাগুর আমাদের অ্যান্সার হবে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে আমাদের গসাগু। কীভাবে এটা গসাগু হলো, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির মধ্যে যেটা আমাদের কমন গিয়েছে ওইটি হচ্ছে আমাদের গসাগু। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপর যাচ্ছে বন্ধুরা লসাগু নির্ণয়। গ নাম্বারে বলেছে আমাদের লসাগু নির্ণয়। ওই সেম যে রাশিগুলো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই তিনটা রাশিরই আমাদের গসাগু নির্ণয় করতে বলেছিল খ নাম্বারে, এখন এই তিনটা রাশিরই আবার লসাগু নির্ণয় করতে বলছে গ নাম্বারে। তো আমরা এই তিনটা রাশির যে মানগুলো সেটা কিন্তু আমরা বের করেছিলাম, অর্থাৎ যেটা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয় গসাগু বের করার ক্ষেত্রে, তো সেটা কিন্তু আমরা খ নাম্বারই পেয়েছিলাম। তো সেহেতু আমরা লিখে দিয়েছি খতে পাই দ্বিতীয় রাশি এইরকম, তৃতীয় রাশি এইরকম এবং চতুর্থ রাশি এইরকম। তো এখানে নির্ণয় লসাগু হবে এমনটা লসাগু নিতে হবে যেটা দিয়ে ভাগ করলে প্রত্যেকটার ভিতর ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগফল হবে, যেটা দিয়ে ভাগ করা যায় প্রত্যেকটার ভিতর কমন যায়, এইরকম একটা রাশি আমাদের নিতে হবে নির্ণয় লসাগুর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা নিয়ে নিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তো এইটাকে আবার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এইটাকে আবার এটার পর যে আরেকটা মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এতটুকু কিন্তু আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা নিতে পারি, অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আর বাকি যেটা রয়েছে সেটা লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো চলো 3 নং কোশ্চেনের উত্তরে যাচ্ছি। 3 নং কোশ্চেনের উত্তরে বলা হয়েছে একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী, এবং এটা তোমার নিজের পরিবার সম্বন্ধে তোমাকে লিখতে হবে। তো এমন কোনো আহামরি কোনো কিছু নাই যে তোমার নিজের পরিবার সম্পর্কে লিখতে হবে, তো সবাই চেষ্টা করবে নিজের পরিবার সম্পর্কে লিখতে। আমি মোটামুটি একটু বানিয়ে লিখে দিয়েছি যতটুকু সম্ভব হয়েছে। তো সেখানে আমার পরিবারের আলোকে সারণীটি পূর্ণ করা হলো ক নম্বরে, যেহেতু বসে তোমার পরিবারের আলোকে সারণীটা পূর্ণ করতে, তো পূর্ণ করে দিলাম। আমি রিচার্জে দিচ্ছি 500 টাকা, রিচার্জ দিচ্ছি 2 জনে, গণসংখ্যা এখানে ছিল 2 জনের জন্য রিচার্জ করা হয় 500 টাকা। আর অতিথি হচ্ছে আমাদের শুধুমাত্র 3 জন, যেখানে আমরা 2000 টাকা দিচ্ছি খরচে, অর্থাৎ কত টাকার পরিমাণ দিচ্ছি 2000 টাকা। যাতায়াতে 5 জন ধরেছি, 5 জনের ক্ষেত্রে 1000 টাকা ধরেছি। ঔষধে ধরছি 2000 টাকা, যেখানে 3 জনের জন্য 2000 টাকা ধরেছি। শিক্ষাক্ষেত্রে 6 জনের জন্য 1500 টাকা ধরেছি মাত্র। তো এটা একটু তোমরা একটু বুঝে শুনে ধরো, এটা আমার ধরাটা হয়তো বা একটু ভুল ত্রুটি থাকতে পারে, কারণ শিক্ষার ক্ষেত্রে আরও বেশি টাকা প্রয়োজন, 6 জন ধরলে আরও বেশি টাকা প্রয়োজন। শিক্ষার ক্ষেত্রে 1500 টাকা, এটা তো একজনেরই হয় না। তো যাই হোক, এটা একটু তোমরা বুঝে শুনে ধরবে কোনটা কীরকম। আমি লেখার সুবিধার জন্য এগুলো ধরেছি, তোমরা এইরকম না ধরে একটু বুঝে শুনে ধরার চেষ্টা করবে। তো এই চলে গেল ক নাম্বারটা। এবং খ নাম্বারে বলা হয়েছে আমাদের সারণী থেকে মধ্যক নির্ণয় করতে। তো সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে হচ্ছে গণসংখ্যা নির্ণয় করতে হবে। গণসংখ্যাটা এখানে n হচ্ছে আমাদের 2 + 3 + 5 + 3 + 6, মোট আমাদের এগুলো যোগ করলে হয় 19, যেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি এখানে বিজোড় সংখ্যাটা বের করি তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়ে যায়, আর জোড় সংখ্যা বের করলে কিন্তু একটু সমস্যা হয় সূত্রটার ক্ষেত্রে। জোড় সংখ্যার সূত্রটা একটু বড়, একটু বুঝতে আবার মনে রাখতে একটু কষ্ট হয়ে যায়। তো মধ্যক নির্ণয়ে এই বিজোড় সংখ্যার সূত্রটা কিন্তু খুবই সহজ। এখানে মধ্যক নির্ণয় বিজোড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে n+1/2 তম পদ, n+1/2 তম পদ। তাহলে n পেয়েছিলাম আমরা 19, তার সাথে 1 যোগ করবো, হয়ে যাবে 20, 20কে 2 দ্বারা ভাগ করলে থাকবে 10, তার মানে 10তম পদটা হবে আমাদের মধ্যক। 10তম পদ আমরা যদি খুঁজি আমাদের গণসংখ্যায়, 10তম পদ আমরা যাতায়াত যেখানে সেখানে পেয়ে যাব 10তম পদ, সেটার মান হচ্ছে 1000, তার মানে আমাদের মধ্যক হবে 1000। তারপর যাচ্ছি বন্ধুরা গ নাম্বার কোশ্চেনে। এখানে বলা হয়েছে আয়তলেখা অঙ্কন করতে, এবং আয়তলেখা অঙ্কন করার ক্ষেত্রে তোমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি খরচ হয়েছে এবং সেটা কেন হয়েছে সেইটা আমাদেরকে লিখতে হবে। তো প্রথম আমরা সারণী হতে আয়তলেখা অঙ্কন করা হলো, গ নাম্বার দিয়ে তুমি লিখবে, হয়তো এটা উল্লেখ করা হয়নি তোমাদের স্ক্রিনে, এটা তোমরা গ নাম্বার দিয়ে লিখবে অবশ্যই। তারপর তোমরা যে আমি একটা এঁকে দিয়েছি তোমাদেরকে, ছক এঁকে দিয়েছি, কী বলে ছক,
সারণীর ছক একটা আয়তলেখা এঁকে দিয়েছি, এটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হয়তো বা একটু স্পষ্ট দেখাচ্ছে না, যেহেতু পেন্সিল দিয়ে আঁকা হয়েছে সেহেতু স্পষ্ট অতটা দেখাচ্ছে না। তারপর মনে করছি তোমরা বুঝতে পেরেছো এবং এইভাবে তোমরা এঁকে দিবে। আর চেষ্টা করবে দুইটা মান সমান রাখতে। দুইটা মান সমান রাখলে তোমাদের ব্যাখ্যাটা লিখতে একটু বেশি ভালো হবে দুইটা মান সমান রাখলে। তবে একটা মান তুমি সমান রাখতে পারো, কোনো সমস্যা হবে না, তোমার ইচ্ছা। তো এখানে এখন কেন বেশি ব্যয় হয়েছে সেটাও লিখে দিচ্ছি। দেখো, সংখ্যা রেখায় এক্স অক্ষ বরাবর খরচের খাত এবং ওয়াই অক্ষ বরাবর টাকার পরিমাণ লেখা হলো। সংখ্যা রেখা থেকে দেখা যাচ্ছে অতিথি এবং ঔষধ খাতে সবচেয়ে বেশি ব্যয়, কারণ আমরা অতিথিদের জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যয় করে থাকি এবং অধিক খরচ করে থাকি তাদের আপ্যায়নের জন্য। আবার আমার পরিবারের বৃদ্ধ দাদাদের জন্য অধিক পরিমাণ ঔষধের খরচ হয়ে থাকে। তার মানে এখানে আমি ঔষধ ক্ষেত্রে এবং যে অতিথি এই দুইটা আমাদের বেশি হয়ে গিয়েছিল। তা আমি তো অত বুঝে শুনে লিখি নেই, যার কারণে এই দুইটা বেশি হয়ে গেছিলো। এখন এই দুইটা কী লিখবো সেই কারণে আমি এতটুকু শুধু লিখে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করে আরও ভালোভাবে লিখতে পারো। তারপর যাচ্ছি বন্ধুরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে। সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের কোশ্চেনে মোট 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের আছে। তো এখানে প্রথমটা হচ্ছে লঘিষ্ঠ করতে বলা হয়েছে। তো দেখো কিভাবে লঘিষ্ঠ করা হয়েছে, এক নজরে তোমরা দেখে নাও, এখানে এটা বোঝানোর কিছুই নেই, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। তারপর হচ্ছে বন্ধুরা 2 নম্বরে বলা হয়েছে একটা দুইটার যোগফল দেওয়া আছে, দুইটার মান কত হবে সেটা বলা হয়েছে। এটাও সিম্পল একটা, এটা প্রথমে আমরা লসাগু করে নেব, লসাগু করার পর তারপর দুই পাশে আমরা গুণ করে দেব। গুণ করে দেওয়ার পর আমাদের এখানে a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার এরকম একটা মান আসবে, আর নিচের মান চলে আসবে ab। এতটুকু লিখে দিলে জাস্ট ইনাফ। তারপর বন্ধুরা তারপর হচ্ছে 3 নম্বরটা সেম একইভাবে ওই মান বের করতে হবে, কত সেটা বের করতে হবে, দুইটা বিয়োগফল দেওয়া আছে। তো এটা সম্পূর্ণটা আমি করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এবং এটা আমি তোমাদেরকে বলবো না, অনেক বড়, বলতে গেলে হয়তো অনেক সময় চলে যাবে, অলরেডি অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তারপর 4 নাম্বারটা খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। এখানে আমাদের ওই মান বের করা লাগবে, অর্থাৎ এটার মান কত সেটা আছে গুণ আকারে। তো প্রথমটা ছিল প্লাস, তারপর মাইনাস, এখন আছে গুণ, তারপরে আবার 5 নম্বরটা ভাগ আছে। যাই হোক, এটা তোমরা পারবে আশা করছি। যদি লেখায় একটু সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে তোমরা একটু মনোযোগ দিয়ে লিখবে, যাতে তোমার এই প্লাস মাইনাস তারপর যে 1 2 3 4 এগুলো তো লেখার ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে লিখবে, যাতে ভুল ত্রুটি না হয়। তারপর 5 নম্বরে দেখতে পাচ্ছ ভাগটা, এখানে ভাগ করা হয়েছে। ভাগ কিন্তু প্রথমে আমাদেরকে গুণ দিলে পরের সংখ্যাটা উল্টিয়ে যাবে, পরের সংখ্যা নিচে যেটা আসে সেটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। এগুলো অবশ্যই খেয়াল করে লিখবে তোমরা। 6 নম্বরে আছে সেট কাকে বলে, এটা বই থেকে সরাসরি তোমরা তুলে দিবে। বাস্তব অথবা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহকে সেট বলে। 7 নম্বরে আছে সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়, তালিকা পদ্ধতিটা কি বোঝায় সেটাও তোমরা বই থেকে তুলে দিতে পারো, কিংবা গাইড থেকে তোমাদের থাকলে সেখান থেকে তুলে দিতে পারো। যে পদ্ধতিতে কোনো সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে সাজিয়ে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় সেই পদ্ধতি বলতেই তালিকা পদ্ধতি বোঝায়। তারপর 8 নম্বরে দেওয়া আছে একটা এর 3টা মান দেওয়া আছে সেট আকারে, এটার উপসেট কয়টি এবং কি কি। তার মানে উপসেট নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2n। 2nটা হচ্ছে আমাদের কতগুলা সংখ্যা দেওয়া আছে সেটের ভিতরে। তো এখানে এর ভিতরে 3টা সংখ্যা দেওয়া আছে, সেহেতু 2n এর মান হবে 8। তার মানে এ সেটের উপসেট হবে 8টি, অর্থাৎ 8টি। এখানে কি কি উপসেট, প্রথমটা হচ্ছে 1 2 3 পুরোটা, তারপর হচ্ছে 1 2, তারপর 1 3, তারপর 2 3, তারপর 1 2 3, তারপর আরেকটা রয়ে যায় ফাঁকা সেট, একটা ফাঁকা সেট থাকে। তারপর 9 নাম্বারটা আরেকটা বিষয় হচ্ছে ফাঁকা সেট কিন্তু তোমরা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলেই কিন্তু ফাঁকা সেট বোঝায়, আর এইটা হচ্ছে অন্য একটা নিয়মের ফাঁকা সেট যেটা তোমাদের বইতে আছে, তোমরা দুইভাবে লিখতে পারো ফাঁকা সেটটা। 9 নম্বরে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য একটা সেটকে। তো এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য এখানে দেওয়া আছে x হচ্ছে 42 এর সকল গুণনীয়ক। তার মানে 42 এর সকল গুণনীয়কগুলো তুমি প্রথম বের করে নিতে পারো, তারপর চাইলে তুমি এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারো। তো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তারপর 10 নম্বরে বলা হয়েছে একটা হচ্ছে পি ইউনিয়ন কিউ এর মান, আর একটা হচ্ছে পি ইন্টারসেকশন কিউ এর মান নির্ণয় করা লাগবে। তো দুইটার মানই দেওয়া আছে পি এবং কিউ এর। তো গিভেন দ্যাট দিয়ে আমরা দুইটার মান লিখে দেব। তারপর পি ইউনিয়ন কিউ এর মান হবে, ইউনিয়ন হচ্ছে আমাদের যতগুলো আছে সবগুলো একবার করে লিখতে হবে, যদি দুইবার থাকে সেটাকে একবার করে লিখতে হবে। আর পি ইন্টারসেকশনের মান হচ্ছে যেইটা দুইবার থাকবে, অর্থাৎ কমন থাকবে যেটা, ধরো এখানে দুই পাশের থেকে একবারই আছে, আবার 3 দুই পাশে থেকে দুইবার আছে, যেহেতু 3 দুইবার আছে একবার কমন যায়, সেহেতু সেইটাকে আমরা লিখতে হবে ইন্টারসেকশন আকারে। তো এখানে মান চলে আসবে 3। তো এই ছিল বন্ধুরা
আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক এক করে কমপ্লিট হয়ে গেল এবং তোমাদের পুরো যে অ্যাসাইনমেন্টটা পুরোটাই আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি চেষ্টা করেছি আমার থেকে যতটুকু সম্ভব ততটুকু তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা নিজেরা মিলিয়ে নিবে এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।